এই অল্প অল্প খাবলা না মা, একটু নুন দিতে আসো। 2 মাস তো হলো। মাধুরী, ব্যাস ব্যাস। হ্যাঁ আমার একটু চা করে দাও না। হ্যাঁ এক করে দিচ্ছি। পিঙ্কি প্রদীপ, বললাম তুমি একটু আটাটা মেখে দিয়ে দাও না। আমি? হ্যাঁ পারবে। ছোট মা কি শুক্লা, আমি কি বলছি যে 3 বউ যখন কাজ করছে এক চোখামো করাটা কি ঠিক হবে? মানে তাহলে বড় বৌমা তুমি এসো না, দেখো ঠিক পারো, খুব ভালো, তুমি পারবে না হতে পারে। এসো এসো, এই চলে চলে, এই দেখো কি সুন্দর, এই তোমরা শিখে নাও বড় বৌমার কাছে। এসো 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 দিদি ভাই, মানে দেখে শিখে নাও, তো বড়, চলো মাখো। হেল্প তো করো কেউ। হ্যাঁ দিদি ভাই আমি করছি। জল দেবো? বিয়ে 2 মাস যেতে না যেতেই রানী বড় বৌমাকেও রান্নাঘরে ঢুকিয়ে ছাড়লো। এই রে, বড় বৌদিকে কাজ করতে বলে তো দেখছি বাড়ির বাকিদেরই কাজ বাড়ালাম। এইটা তো আমার বেবির হাত। সত্যি বেবি, আমি তোমার কাছে এলেই তুমি আমার প্রেজেন্সটা বুঝে যাও, এটা ভেবে আমার দারুণ লাগে। দ্যাটস ওয়াই আই লাভ ইউ সো মাচ। শোনো না বেবি, বলছিলাম যে এখন তো তেমন কোনো কাজকর্ম নেই, চলো না আমরা বাইরে কোথাও গিয়ে ডিনার করি, আর আফটার ডিনার উই উইল গো ফর এ লং ড্রাইভ। অনেক দিন বেরোনো হয়নি, চলো না। নো বেবি, নট পসিবল, উই কান্ট গো। প্লিজ বেবি, চলো যাই। দেখো বেবি, এখন যদি আমরা লং ড্রাইভে চলে যাই, তোমার রাতে খাবার পরের ওষুধটা কি হবে বলো তো? আর ঘুমের তো 12টা বাজবেই, and this is not good for your health. No baby, you need to rest. So তুমি স্ট্রেট বাড়ি চলে যাও। আর তুমি? তুমি আগে যাও, আমার কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলো সেরে আমি তোমার পেছন পেছন আসছি। ওকে লাভ? ওকে বেবি, তাড়াতাড়ি এসো। ইয়েস লাভ। অগত্যা, টেক কেয়ার। বাই বেবি। বাই। তাড়াতাড়ি এসো। বাই বেবি। সক্ষম নয় বুড়োর, আমাকে নিয়ে নাকি লং ড্রাইভে যাবে। আমি এখানে কোথায় 2টো টিকিট রেখে দিয়েছি জয়ের সঙ্গে কনসার্টে যাব বলে, তা নয়। এই বুড়োর কি শখ, আমি নাকি ওনার সঙ্গে লং ড্রাইভে যাব। ড্রিমস হোয়াট এভার। মিস্টার গুপ্তা, জয়, আমি তো তোর কাছে। মনীষা শোন, আমার তোর সাথে এখানে যে সম্পর্কটা আছে সেটা কমপ্লিটলি প্রফেশনাল। তুই এই নার্সিংহোমের ডিরেক্টর মিস্টার গুপ্তার উড বি ওয়াইফ, আর আমি একজন চাকরি করা ডাক্তার। আর আমার মনে হয় আমাদের এই সম্পর্কটাই ভালো। কার পুরনো সম্পর্কের দোহাই দিয়ে আমাদের এভাবে কথা বলাটা মনে হয় না ঠিক। মিস্টার গুপ্তাকে খুঁজতে এসেছিলাম, উনি যখন নেই সো। জয় কাম অন, তোর আর আমার ঠিক সম্পর্কটা কি ছিল সেটা তো আর মিস্টার গুপ্তা জানতে আসছে না। যে তুই আমার কতটা কাছের ছিলি আর আমি তো উপস। জয় দাঁড়া না, আমার কথাটা তো শোন। দেখ, আমি তোর আর আমার জন্য 2টো কনসার্টের টিকিট এনেছি, ভেবেছিলাম যাব, যেমন আমরা আগে যেতাম না মাঝে মাঝে, ঠিক সেরকম করে। আমি তো জানি তোর ঘরে কোনো কাজ নেই এখন, and you do not like your wife. ওই মেয়েটা তোকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করেছে, আমি সেটা বুঝি। জয়, ডোন্ট টাচ মি অনিশা। আমি তোর মুখ থেকে রানীর ব্যাপারে একটাও বাজে কথা শুনতে চাই না। আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, আমার তোর সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা পাস্ট, এখন আর কিছু নেই। আমি এই মুহূর্তে বিবাহিত, আর এটাই আমার জন্য সত্যি। আমার তোর সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা আমি কোনোভাবেই রিনিউ করতে চাই না, আর এটা মাথায় ঢুকিয়ে নে।
আর তাই আমাদের কোনো কনসার্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমার লেট হচ্ছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। সো এক্সকিউজ মি। জয়, তার সম্পর্ক আবার শুরু করবো না বললেই যে সম্পর্ক শুরু হবে না তার তো কোনো মানে নেই। আমার লক্ষ্য তো তুই, আর শুধুমাত্র সেই জন্য আমি তোকে নার্সিং হোমে এনেছি। ফসকা পড়ে গেল না রানীর ব্যাপারে কথা বললাম বলে? নো প্রবলেম, আমিও দেখব তোর প্রতি রানীর ভালোবাসা আর রানীর প্রতি তোর ভালোবাসা ঠিক কতদিন থাকে। কেমন হয়েছে? ভালো হয়নি? আচ্ছা ঠিক আছে, তোমার এটা খেতে হবে না, আমি তোমার জন্য দুধ কর্নফ্লেক্স নিয়ে আসছি। তুমি নিজে টেস্ট না করে খাবারটা বাচ্চাটাকে খাইয়ে দিলে, দেখো তো ভালো লাগছে না খেতে এখন। না না মা, ভালো হয়েছে, কাম্মা তুমি খাওয়াও। বাবা, জেঠুমনি, পনিরটা রানী বানিয়েছে আজকে, খেয়ে দেখুন না কিরকম হয়েছে। কি হলো, মুখটা এরকম কেন? এটা পুরো আলুনি। এইভাবে কেউ খায় নাকি? খাওয়া যায় এইভাবে? আমার অন্যকে শেখাতে চায়। আই এম সো সরি, তোমাদের সবার খাবার নষ্ট হলো না, আর হবে না। মিস্তি ভাই, নেক্সট টাইম থেকে তোমাকে খাবারটা টেস্ট করিয়ে নেব। সত্যি রোজ রোজ এমন সব রান্না করছো, কেউ তো মুখেই তুলতে পারছে না। ভালো লাগে বলো তো এভাবে খাবার নষ্ট হলে? সরি পিঙ্কি বৌদি। কি হয়েছে বলো তো, কি এমন হয়েছে? আরে বাবা, সবাই পাতে পাতে নুন দাও তো, সবাই আঙুল করে তুলে একটু তরকারির সঙ্গে মিশিয়ে নাও, বাস হয়ে গেল। এমনিতে তো স্বাদ ভালোই হয়েছে, ভেরি গুড। কি তুমি আমার বইটা বন্ধ করে দিলে কেন? এখানে বসে বসে ঘুমাচ্ছ কেন? খাটে কি ঘুমোতে পারছো না? রোজ রোজ এক জিনিস। তাহলে তোমার কি? আমি এইভাবেই পড়ি, অ্যালার্ম সেট করে আমি পাওয়ার ন্যাপ নিয়ে পড়ি। এইভাবে পড়াশোনা হয় না, এতে মাথায় চাপ পড়ে। একটা ব্রেনেরও রেস্টের দরকার আছে, আর ঘাড় ওরমভাবে রেখে শুলে স্পন্ডিলাইটিস হয়ে যাবে। মাথায় এইটুকু বুদ্ধি নেই, আবার ডাক্তার হবে। এই এখানে এসে শোবে চলো। ও, আমার বুদ্ধি নেই তাই না? তাই জন্যই তো এমনি এমনি জেলায় ফার্স্ট হয়েছে। সব বুদ্ধি তো তোমার আর তোমার এক্স গার্লফ্রেন্ডের। এই কি বললে? আবার ওর নাম নিচ্ছ কেন? আমার ইচ্ছে। তুমি কেন এইভাবে আমার বইটা বন্ধ করে দিলে? আমি কিছু বলি, তুমি কিছু করলে? তুমি যেন কোনো কাজে ফাঁকিবাজি করো না। আমাকে সংসার করতে শেখায় আর নিজে না বলে লেট করে, এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে আড্ডা মেরে ফেলে। এটা ফাঁকিবাজি নয়? আগে ফিরে কি করব? তুমিই তো বইয়ে মুখ গুজে বসে থাকো। বেশ করো, ফেরে না সময় মতো আবার আমার পড়াশোনা নিয়ে কথা বলো। একদম ফটাস করে বন্ধ করে দেবে আমার বই। বেশি বেশি কেয়ার দেখায় মাঝে মাঝে। যাও না, গিয়ে অনিশাকে দেখাও। এই আমি না একদম ওরকম নই, আমার সাথে একদম বাজে বাজে কথা বলবে না। অনেক সহ্য করেছি তোমার মেজাজ 2 মাস ধরে। তুমি সহ্য করেছো, আমি সহ্য করেছি তোমার তুমি মেজাজ। সহ্য করেছো? হ্যাঁ, কিভাবে সহ্য করেছো? তোমাকে একবার সহ্য করেছো। তুমি ওটা একদম চুপ। আমি আবার কথা বলবো? আবার চুপ। চলো শোবে, চলো চলো, এসো। পাতল কি হলো? শো। তুমি কিন্তু ভালো করছো। আবার এই শো। ঠিক হচ্ছে নাকি? আবার এই মুখটা বন্ধ করো, চোখ বন্ধ করো।
সকাল সকাল রেডি হচ্ছে যে, কোথাও বেরোচ্ছ নাকি? গুড মর্নিং। তোমার কাজের প্রেশার যাচ্ছিল বলেই তুমি বোধহয় ভুলে গেছো, আজকেই তোমার মেডিকেল এন্ট্রান্স এক্সাম, 10:30টার সময় পরীক্ষা। রেডি হবো না? ও